If you want to follow your dream, you need to do everything to pursue that. And the thing is about photography is that you are actually trying to tell a story. You setting up, you're taking pictures, কিন্তু এটা আমার একটা জায়গায় দাঁড়িয়ে করতাম। একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে থাকতে না, my toes would freeze. Every night I would come back and say, আমি আর কালকে যাব না। It was so difficult, But then in the morning I was like, I have to go. Tripod থাকে, ক্যামেরা থাকে, ক্যামেরার 100টা লেন্স থাকে। আমার যেটা প্রবলেম হয় যে I have problem with my neck, my knees, obviously I'm getting old. But then at the end of the day, you think everything was worth it. Young photographers যারা শুনছেন আমাদেরকে, what suggestion you would like to give them? ওয়েলকাম টু শিলিডস, দিস ইজ ইয়োর হোস্ট ইশরাত করিম। আজকে আবারও চলে আসলাম নতুন একটি এপিসোড নিয়ে। শিলিডস অনেক স্পেশাল, কারণ এখানে আমরা ইন্সপায়ারিং উইমেনদের নিয়ে আসি এবং তাদের এক্সপিরিয়েন্সেস, তাদের জার্নিটা আমরা শেয়ার করি। সো আজকে আমাদের গেস্ট সাবরিনা ইসলাম আপা কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি টুডে। ইটস আওয়ার অনার দ্যাট ইউ গেভ আস ইয়োর টাইম। আপা, উড লাভ টু হিয়ার অ্যাবাউট ইউর জার্নি। আপনি একজন অন্টারপ্রেনার, একজন বিভিন্ন অ্যাসোসিয়েশনে আপনি খুব পজিশন হোল্ড করে আছেন। আমরা জানি আপনি সার্ক উইমেন অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন। এর পাশাপাশি ইউ আর ফটোগ্রাফার, ইউ আর অ্যান্ড আই উড সে আর্টের কিউরেটর। আপনি আর্টকে অনেক অ্যাপ্রিসিয়েট করেন, দ্যাটস আই অলসো নো. So I would love to know about your journey, who you are, what makes you be all this, like having all this amazing role you are holding right now. Thank you. I don't know if I'm holding any amazing roles, but I personally think that I have a very interesting journey. Chotokal thekei, I think from my school days. So I started with wanting to become a journalist, and writing was a passion always, and I think I've come a full circle now. এখন আমি আবার অনেক লিখছি, লেখাটিকা পছন্দ করি। তো অ্যাকচুয়ালি ইট অল স্টার্টেড, আমি যখন স্কুলে ছিলাম তখন আমার আব্বা ইংলিশ লিটারেচারে পড়াশোনা করেছেন। তো উনি আমাদের লেখাটেখা নিয়ে খুব এনকারেজ করতেন। তো তখন ঢাকায় বিভিন্ন পত্রিকাতে ওই চিলড্রেন্স পেজ ছিল, পূর্বদেশের পেজ ছিল, চাঁদেরহাট, ইয়াং অবজারভারের চিলড্রেন্স পেজ ছিল, তারপরে সাপ্তাহিক ললনা, বিভিন্ন এরকম দৈনিক বাংলার পেজ ছিল। হ্যাঁ, তো ওগুলাতে লিখতাম, তো ইন্টারেস্টিং লাগতো সেগুলি। তো ওইভাবেই আমি একবার দি পিপল নামে একটা পেপার ছিল, ওটা স্বাধীনতা যুদ্ধের সময় পুড়িয়ে ফেলে পাকার্মিরা। তো ওইখানের একটা ইয়াং পিপলের যে পেজটা ছিল, ওখানে আমি কিছুদিন যুদ্ধ পর্যন্ত আর কি অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসেবে কাজ করি অ্যাট দ্য এজ অফ 14। সো ওইটা স্কুলের ফাঁকে ফাঁকে করতাম। তো দিস ইজ হোয়াট আই স্টার্টেড উইথ। তারপরে তো যখন ইউনিভার্সিটিতে ভর্তি হলাম তখন ল ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিলাম। আমি LLB পাস করেছি ঢাকা ইউনিভার্সিটি, ফার্স্ট ব্যাচ আমরা লতে। হ্যাঁ, তো ওইখান থেকে তো লয়ের ক্লাস তখন হতো বিকেলবেলা, কারণ আমাদের টিচাররা সব প্র্যাকটিসিং লয়ার্স ছিলেন, তো ওনারা সকালে টাইম দিতে পারতেন না। তো আমাদের মর্নিংটা ফ্রি ছিল। তো মর্নিং ফ্রি থাকাতে আমি তখন শুনলাম যে কারিকা নামে একটা অর্গানাইজেশন হচ্ছে, বাংলাদেশ হ্যান্ডিক্রাফটস কোঅপারেটিভ ফেডারেশন, এটা 1974-এর কথা বলছি। তখন ওখানে যেটা কাজ ছিল যে আর্টিজানস যারা আছে দেশে, তখন তো যুদ্ধ বিধ্বস্ত দেশ, তো আর্টিজানসদেরকে অর্গানাইজ করা হবে মানে সমবায় সমিতি হিসাবে। তো এখানে আমরা গিয়ে ওদেরকে অর্গানাইজ করবো, এবং ওখানে আমরা উদ্দেশ্য ছিল একটা মার্কেটিং আউটলেট করা হবে, যেখানে এই আর্টিজানসরা ওদের প্রোডাক্টসটা ডাইরেক্টলি এনে বিক্রি করতে পারবে উইদাউট গোয়িং থ্রু এনি মিডল ম্যান। তো এইটার মধ্যে আমি ইনভলভ হয়ে গেলাম কমপ্লিটলি ভলান্টারিলি। আমি সকালবেলা ওই কারিকাতে যেতাম, কাজ করতাম, আর তখন মহিলারা আসতো। ইমাজিন, এখন তো মোবাইল কোনো ব্যাপার না, তখনকার দিনে মেয়েরা মাথার মধ্যে শিকা বস্তা করে করে নদী পাড়ে নৌকা করে এসে বাসে করে এসে আমাদের কাছে আসতো। তার মতো তো এত স্ট্রং ট্রান্সপোর্টেশন কিছুই ছিল না। হ্যাঁ, তো আমি ওদের সাথে কাজ করতে করতে আই গট ভেরি ইনভলভড, পাশাপাশি ল পড়তে থাকলাম। সো তারপরে ওইটা আমার একটা ব্যবসায়িক একটা আগ্রহ সৃষ্টি করলো। ওইখান থেকে পরে ব্যবসায়ী হলাম, তারপরে আর্টিজানসের ওখান থেকে আমার আরেকটা ক্রিয়েটিভ সাইড ছিল, আমি স্টেইন গ্লাসের মধ্যে ইনভলভ হয়ে গেলাম। তারপরে ফটোগ্রাফি ছিল ছোটকাল থেকে নেশা। তো ওই একটা
ফুল সার্কেল আপনি বলছিলেন। হ্যাঁ জি, তো এইটাই। হাউ ডু ইউ মানে আই ফিল লাইক ইউ হ্যাভ এক্সপেরিয়েন্সড এভরিথিং, যুদ্ধের আগেকার বা যুদ্ধের সময়কার পটভূমি, এখনকার পটভূমি, এই যে ডিফারেন্ট চেঞ্জেস ইন টার্মস অফ ডিজিটাল ডিভাইস থেকে শুরু করে আমাদের লাইফস্টাইলের চেঞ্জেস অ্যান্ড এভরিথিং, হাউ ডু ইউ সি ইট? আপনার জার্নিটা কেমন ছিল, এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? It's very interesting because this Greek philosopher Heraclitus, I think, he said that you don't step in the same river twice, meaning the river to change hoy, you are also changing as a person. So it is basically the change is the the only constant ultimate in your thing. life. So amar jonno I think that has really worked, that I've always been changing. ওই যে যেটা বললাম যে স্কুলে থাকতে আমাকে যে টিচাররা লিখতে দেয় না যে বড় হলে কি হবে, একটা কেউ লিখছে ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, আমি লিখলাম আমি জার্নালিস্ট হবো। তখন কিন্তু জার্নালিজমের কথা আমি 1969 এর কথা বলছি, মানে ফিমেল জার্নালিজম খুবই কম ছিলেন, দু একজন ছিলেন, আমি খুব অ্যাডমায়ার করতাম তাদেরকে। তো আর বিকজ আমি ওই লিখতাম বলে না আমার একটা কানেকশন ছিল তাদের সাথে, তো জার্নালিস্ট হবো। তারপরে যখন নাকি কলেজে আসলাম, হোলি ক্রস কলেজে, তখন নতুন একটা ডিপার্টমেন্ট ওরা খুললো, ওটা হলো এডুকেশন, মানে আর্টস অ্যান্ড সায়েন্স, হিউম্যানিটিজ অ্যান্ড সায়েন্স এডুকেশন একদম নতুন। এটা যেমন বিএড যেরকম পড়ায়, এটা ছিল আইএড। তাই বললাম ইটস সামথিং নিউ, আমি তখন নতুন ওইটাতে ঢুকে গেলাম। আচ্ছা, আইএড পড়লাম কিন্তু আই নেভার গোয়েন্ট ইনটু টিচিং। তারপর যখন এই ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হব, তখন ইংলিশ, ইন্টারন্যাশনাল রিলেশন, সাইকোলজি, ল সবগুলোতে আমি অ্যাডমিশন টেস্ট দিলাম। আচ্ছা, and I got into all the departments, but I remember sitting with my father and thinking যে কি পড়বো। তা আব্বা আমাকে, he never pressurized us three sisters to ever study এটা পড়তে হবে ওইটা পড়তে হবে, he left it to us, he said you do what your heart tells you to. তখন আমি বললাম যে আচ্ছা, আমি আর আব্বা বললাম যে আচ্ছা আমাদের ফ্যামিলিতে কোনো লয়ার নেই, let me study law. So I got in, this was all this curiosity, নতুন নতুন জিনিস করা, শেখা, to continuously change, so আমার জার্নালিজম গেল, আমার টিচিং গেল, I got into law. So law পড়তে পড়তে তখন আমি যেটা শুরুতে বললাম যে আমি যে বাংলাদেশ হ্যান্ডিক্রাফট কোঅপারেটিভ ফেডারেশনের সাথে যুক্ত হয়ে গেলাম। ওখানে গিয়ে দেখলাম যে না, মাই কলিং ইজ ডিফারেন্ট, আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ আর্টিজানস, রুরাল আর্টিজানস, আই ওয়ান্ট টু সাপোর্ট দেম, আই ক্যান হেল্প দিস উইমেন। তখন মহিলারা ওরা আনতো ঠিকই, খুব ইন্টারেস্টিং স্টোরি যে ওরা জিনিসগুলো নিয়ে আসছে আমাদের কারিগর শোরুমে দেখাতে, সাথে ওর হাজবেন্ড বা কেউ একটা আছে। আমি যদি ওকে জিজ্ঞেস করি যে তোমার এটা করতে কত ঘন্টা লেগেছে, তখন ভদ্রলোক বলছে যে ওনার এটা তো কাজের ফাঁকে ফাঁকে করে 5-6 দিন লাগে, তারপরে তো এটা করতে তুমি কত পয়সা মনে হয় তুমি চাও। তো ওই লোক আবার বলছে শি ইজ সিটিং কোয়াইট। তো আমি বলছি যে উনি কথা বলতে পারেন না, উনি তো নিজে বলতে পারেন, উনি বানিয়েছেন। তো এইটা বলার পরে ওই ভদ্রলোক একটু চুপ হয়ে গেলাম যে আছে। তখন আমি বুঝতাম যে এরা কত অসহায়, কত ডিপেন্ডেন্ট। তো একটা মহিলার প্রথম জিনিস হলো গিয়ে she has to become financially independent, she has to have that resilience, and if you train her, ওর পুরো ফ্যামিলি তখন ফ্যামিলিটাই উঠে যাবে। আমরা যেহেতু ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করি, আমরা এটা খুব ভালো মতো একদম সামনে থেকে এক্সপেরিয়েন্স করি যে একটা মাকে বা একটা মহিলাকে এম্পাওয়ার করলে পুরো ফ্যামিলিটা কিভাবে দাঁড়িয়ে যায়। So I was very interested in working with that empowerment, because at that age I realized that মহিলা যদি এম্পাওয়ার্ড হয়, আমার পুরো গ্রাম এম্পাওয়ার্ড হয়ে যাবে। অ্যাবসলিউটলি। হ্যাঁ, দিস আই এম টকিং অ্যাবাউট দ্য 70s, the mid 70s, যখন আরো চ্যালেঞ্জিং ছিল। It was very challenging at that time. এখন তো ইটস বিকাম মানে ইজিয়ার, এখন ফিনান্সিয়াল ইনক্লুসিভিটি হয়ে গেছে, অনেক ট্রেনিং আছে, স্কিলস ডেভেলপমেন্ট আছে, তখন কিছু ছিল। আপনারা বেসিক্যালি আমাদের জন্য রাস্তাটা ক্রিয়েট করেছেন, আমরা চেষ্টা করেছি। আমি শিখেছি, আমি যেটা বলবো আই এম গ্রেটফুল টু সার্টেন উইমেন যারা নাকি আমাকে মানে এই রাস্তায় নিয়ে এসেছিলেন, আমার মেন্টরস ছিলেন। তো ওনাদের থেকে ওনারা হাতে গোনা ছিলেন, এখন অনেক বেশি আছে। এখনকার মেয়েরা অনেক লাকি বিকজ দে গেট আ লট অফ দিস সাপোর্টস, বাট আইভ সিন দ্যাট চেঞ্জ, দ্যাট কনস্ট্যান্ট চেঞ্জ, যে কোথায় আমরা আমি যেটা বলছিলাম যে আমরা চেঞ্জ দেখছি অ্যানালগ ফোন থেকে এখন আমরা মানে ডিজিটাল। হ্যাঁ, আমার ইনফ্যাক্ট একটা খুব ইন্টারেস্টিং কথা, যখন নাকি প্রথম অ্যানালগ ফোন আসলো আমাদের বাড়িতে, তো যে কালো ফোন ছিল যে তো ওইটা যে আমি যখন কথা বলছি, তখন আমার আব্বা অসম্ভব একটা দূরদর্শী মানুষ ছিলেন। উনি মারা গেছেন খুব অল্প বয়সে, হি ওয়াজ অনলি 52-53। উনি আমাকে বলছেন যে একদিন দেখবি যে ফোনে যখন কথা বলবে মানুষের চেহারা দেখা যাবে, and I thought it's completely ridiculous, এটা কিভাবে হয়? আমি গলা শুনতে পাচ্ছি একদিন, but look at FaceTime now. So but we have seen that, I have seen that change.
throughout the years in so many things. Absolutely. So আপনি তো obviously different generation গ্রুপের সাথেও আপনার কাজ করা হয়. So how do you feel it এখন যে different generations আসছে, Gen Z বলেন, millennials বলেন, এরা তো মানে you're very lucky, these people are so lucky because you have a world of information at your fingertips. Right. কোনো কিছু মানে আমাদের টাইমে একটা যদি কোনো রেকর্ড বেরোতো, একটা এলপি বেরোতো বিদেশে, ওটা আমরা বসিয়ে থাকতাম কবে এটা এদিকে কেউ একটা আসবে আমেরিকা থেকে, বা তখনকার দিনে লোকজন তো ট্রাভেলও করতো না, যে আসবে ওটা নিয়ে আসবে। আর এখন ফার্স্ট ডে যেটা বাইরে যদি কোনো একটা মুভি রিলিজ হয় আমরা এখানে এখন দেখতে পাই। সো ভেরি ভেরি ফর্চুনেট অ্যান্ড দে আর ভেরি অ্যাওয়ার of things. This whole social media has changed the world in a many bad way also, good way, but in many good ways also. Absolutely. And এখন একটা মেয়ের যেমন অত চিন্তা করতে হয় না যে আমি এখন মানে আমি যখন শুরু করি যে I was involved with Women Entrepreneurs Association, আমরা যে মহিলা উদ্যোক্তা দিয়ে নিয়ে কাজ করতাম, তখন অনেকে আমাকে জিজ্ঞেস করতো যে আপা আমি কি করতে পারি, আমি ইনভলভ হতে চাই, আমার কিছু ক্যাশ আছে, হয়তো বাবা মা কিছু দিয়ে গেছে, ক্যাশও আছে। তখন আমি ভাবতাম যে আচ্ছা তুমি কোন জিনিসটা খুব ভালো জানো, তার জন্য তো বলে যে আমি তো সারা জীবন রান্নাই করলাম, তো ঠিক আছে তুমি রান্নার কাজ করো, প্যাকেজিং করে ফুড করো, বাট এখন ওই কোয়েশ্চেন ওদের আমাকে জিজ্ঞেস করতে হয় না, দে ক্যান জাস্ট গো অনলাইন এন্ড দে ক্যান ফাইন্ড আউট, স্টার্ট সেলিং। নো, নট অনলি দ্যাট, ফার্স্ট দে নো দ্যাট ডিমান্ড কিসের, তারপরে ওটা ট্রেনিং নিতে পারে, ইউটিউবে গিয়ে ইউ ক্যান লার্ন সো মেনি থিং, দেন ইউ স্টার্ট টু ডু ইট এন্ড দেন ইউ স্টার্ট টু সেল। এখন তো অনেক মানে ইজি হয়ে গেছে, অনেক অ্যাভিনিউজ আছে। Absolutely. So, very very fortunate. আসলে আপনি you were in the very early batches of IBA. IBA তো খুবই renowned একটা institution. And how was your experience? তখন ফিমেল স্টুডেন্ট কেমন ছিল? বা আমি তো আইবিএতে ঢুকলামই খুব মানে একটা মানে সাডেন একটা ইয়েতে, কারণ আমি পড়ছিলাম ল, তো আমি এলএলবি অনার্স পরীক্ষা দিয়ে আই গট এ স্কলারশিপ ফ্রম ফোর্ড ফাউন্ডেশন। ফোর্ড ফাউন্ডেশন এটা 1976 এর কথা, তো ওদের একটা ডেকেড ফর উইমেন হচ্ছিল প্রোগ্রাম, সো ওইখানে ডেকেড অফ উইমেনের আন্ডারে আমাকে একটা স্কলারশিপ দেওয়া হয় টু স্টাডি বিজনেস ইন দ্য ইউএস ফর এ ইয়ার, ইটস এ ডিপ্লোমা। সো আমি ওয়াশিংটন ডিসিতে গেলাম, মাউন্ট ভার্নন কলেজ উইচ ইজ নাও পার্ট অফ জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি। তা আমি ওখানে চলে গেলাম, তখন আমার বয়স 20 বছর। বাহ। তো ওইখানে যখন আমি পড়তে গিয়ে আমি দেখলাম, অফকোর্স দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি, আই ক্যান টেল ইউ অ্যাবাউট দ্যাট, বাট ওয়েন আই কেম ব্যাক আমি ভাবলাম যে না, আমি না এত ইন্টারেস্টিং লেগেছিল আমার বিজনেসের ইয়েটার। আমি তো অবভিয়াসলি কারিকার সাথে অলরেডি ইনভলভ, এন্টারপ্রেনারশিপ দেখছি, আমার মনে হচ্ছে ল বোধহয় আমার জন্য পসিবল হবে না, ইটস নট মি। পড়ে ফেলেছি ঠিক আছে, আই অলসো ডিড ভেরি ওয়েল ইন দি এক্সাম অনার্সে। তো আমি এসে ভাবলাম যে না, আমি তো আবার এসে কারিকাতে ঢুকে গেলাম ওয়ার্কিং মার্কেটিংয়ে। তখন ভাবলাম যে না, আমার এমবিএটা করা দরকার। তখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলাম ফর এমবিএ। সো এমবিএ তখন ওই ডে টাইমে ছিল 2 বছরের, আর ইভিনিং কোর্স ছিল 3 বছর। সো আই জয়েন্ড আইবিএ, আর ক্লাসেস হতো আফটার 5 to 8 o'clock ক্লাস হতো। তো তখনকার দিনে ইট ওয়াজ সেফ এনাফ অলসো, কিন্তু আমি যে রাতে 8টার সময় সুন্দর রিক্সা করে আইবিএ থেকে ধানমন্ডি বাসায় চলে আসতাম, কোনো সমস্যা ছিল না। তো তখন আমাদের ব্যাচ, I was 12th batch originally, but I graduated with 14th batch because I had taken off a year because of I got married and had a baby. তো এই 12th ব্যাচ পর্যন্ত তো অ্যাটলিস্ট আমি জানি যে there were very few women. আমার ক্লাসে 125 স্টুডেন্টস ছিল, এনরোলমেন্ট হলো। আমি ইনগ্রেশনের দিন গিয়ে দেখি যে আই এম দ্য অনলি ওম্যান, and 124 boys. And before that also একজন দুইজন করে ইভিনিং এ। Did you felt any sort of like discrimination? I did not feel it. Equally very equal opportunity for all the genders. The teachers in IBA I think were extremely open minded. They আমার সাথে টিচার্সদের অনেক দিন পর্যন্ত কানেকশন ছিল, ওনারা অনেক এনকারেজিং। I did not feel any such thing. That's wonderful. So since you have done your like diploma USA at a very young age and you were not even married that point, বাংলাদেশের কনটেক্সটে কিন্তু এটা আমি কথা বলছি সেই 70s এর টাইমে,
ভেরি রেয়ার, বিকজ ওই সময়টাতে তো আই ফিল লাইক আর একটু কনজারভেটিভ ছিল সোসাইটি এখনকার থেকে। সো আপনার ফ্যামিলি সাপোর্টটা কেমন ছিল, অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক যে একটা মেয়ের জন্য ফ্যামিলি সাপোর্টটা কতখানি ইম্পর্টেন্ট তার লাইফে? দি মোস্ট ইম্পর্টেন্ট থিং, অ্যাবসলিউটলি। আমি যেটা বলছি যে আমরা 3 বোন 1 ভাই। আমার বড় বোন, she passed away a few years ago. She was with the জাতিসংঘ World Food Program for 22 years. She lived alone in the most difficult places on earth, all the conflict zones in Africa, in Sri Lanka, Kashmir after the earthquake, in Zimbabwe, Nigeria, Sudan, everywhere. And my other sister, she is a PhD in nutrition, and she's worked for Plan UK, Sightsaver, Save the Children, all these organizations. So আমার আব্বা আম্মা আমাদেরকে ছোটকাল থেকে না, they both of them gave us extreme support, and they never distinguished between my only brother and us. There was no distinction যে ও ছেলে ওইটা করতে পারবে, তোমরা মেয়ে পারবে না, কিছু না. So the family support that we got was phenomenal. So I think ওইটাতে আমার we all got encouraged. So আমার জন্য life became very easy. আর তখনকার দিনে তো মানে ওই যে তুমি যেটা বললে যে অত লোক তো বিদেশ তো যেতই না, তো আমি যে ওখানে যাচ্ছি একলা একলা এত দূর, আর আমি এখন চিন্তা করি আমি একলা মানে কিভাবে এত দূর রাস্তা গেলাম, made by yourself, no cell phone, nothing, just a few addresses in a phone book. আমি চলে গেলাম, friends helped, ওখানে বিদেশে যারা ছিল ওয়াশিংটনে, ওদের obviously they helped, but it was difficult, but আমার কাছে কোনোদিন না কোনো কিছু ভয় লাগেনি আর কি. I just thought আমি you are good enough to manage your things. I have a lot of courage. I think that is the most important thing for a woman. Absolutely. To have that confidence, and you can do it. And I think if you are courageous, if you have confidence, nobody can stop you. Also কেউ ভয় পায়, তোমাকে কেউ জ্বালাবে না. আমাকে তো আজ পর্যন্ত alhamdulillah মানে you didn't feel any sort of threat? No, because I think it was your confidence. If you walk around with confidence, if you do things with confidence, and the other thing is knowledge. I think knowledge is the biggest power. If you know something, তোমার knowledge, it never stops. You learn every day. I learn every day. So it's a continuous process. So তুমি যত শিখবে তত তুমি you becoming more empowered. I remember going into Heathrow Airport, and I'm wondering আমার একটা নিসের বাসায় যাব আমি. I don't even know how to go there, but I kept reading the signs, and just reading, looking around, I figured out my way. So it is just that's wonderful. So you have to believe in yourself, and you have to know. Absolutely. Knowledge was the biggest help. What do you think about the role of a spouse, মানে একটা হাজবেন্ড role in terms of your growth, your life, your career? আপনি তো এখন you don't not only have 3 beautiful children, আপনি একজন দাদিও, আপনার grandchildren, নানিও, grandchildrenও আছে. So how was your journey in terms of marriage and managing children and all these things? So this is again, very, very important, because just like your own family, your parents, your siblings, ওদের সাপোর্টটা অসম্ভব দরকার. If you are married to the wrong person, then I think your life is totally doomed or difficult. Women still make it, but with a lot of difficulty. I was extremely fortunate. I first of all married my friend. He's more than my husband, he's my friend, and we were batchmates in IBA. I met him there. So IBA te 125 students er moddhe I was the only woman, and he apparently looked at me in the inauguration hall, and I was sitting niche samne, আর উপরের দিকে ছিল ওই যে গ্যালারি স্টাইল. He said, I want to marry that woman, because he felt that somebody who has at that time that courage to come and study evening MBA, she must be something. So he has supported me throughout with every single thing I wanted to do. He's never said no. So this is one important thing. Your children also, they believe in you, they support you in wanting to whatever you want to do, they have supported you. So এটা আজকালকার দিনে অসম্ভব দরকার. I think if you didn't have the support of your spouse, I think করতে পারবে না বলবো না, because অনেক মহিলা করেছে, আমার জানা অনেক যুদ্ধ করেছে. And also my in-laws were equally, এটাও খুব important, supportive in-laws. My father-in-law, my mother-in-law, both of them have passed away. May they, Allah give them Jannah.
ওনারা কিন্তু এত আমাকে সাপোর্ট করেছেন, কোনোদিন ওনাদের মেয়ে ছিল না, ওনারা আই থিঙ্ক দে নেভার লুকড এট মি অ্যাজ আ ডটার ইন ল। সো দিস ফ্যামিলি সাপোর্ট ইজ ক্রুশিয়াল ফর আ উমেন টু মাশাআল্লাহ, ইউ আর ব্লেসড, আই এম ভেরি ব্লেসড মাশাআল্লাহ। এবং এখান থেকে আমাদের এই পডকাস্ট থেকে যারা আমাদের শুনছেন বা দেখছেন তারাও ইন্সপিরেশন নেবে, বোথ মেল এন্ড ফিমেল। It is not a one-way street. If your in-laws, your parents to hobe, whether you do it for them or not, your parents will love you. They will be there for you. Your in-laws, I think it is extremely important to have the best relationship with your in-laws, because তুমি চিন্তা করো, you come into a family where you have no connection with their lifestyle, সেটাই। বাট তুমি যদি ওদের মনটা না জয় করো তাহলে তোমাকে ওনারা সাপোর্ট করবে না। আমি কিন্তু কোনোদিন আমি তো আমার মাকেও বলছি যে মাই মাদার ইন ল ইজ ক্লোজার টু মি দেন ইউ, because I have given her that support and she has given me that. So এটা one way হয় না। How do you work on that part? So যারা এখনো আনম্যারিড আছে তাদেরকে আপনি কি টিপস দিবেন? So I think the first thing is you have to think of others before you. মানে সংসারে যদি আমি থাকি, একটা স্পেশালি I started in a joint family. So when you're in a joint family, I think the importance should be অন্যজনের, বিকজ তারা বড় তোমার থেকে, you're young, you can put up with lot of things, ওনারা কিছু একটা চাইলে give that preference, give them that respect. If you give them that respect, if you give them that support, if you make sacrifices, let them have their way, slowly they'll come around. When they'll see that you're considering them, they will consider you. তোমার জন্য equal ভালোবাসা আসতেই হবে, love only gives love. Absolutely. তো ওইটা আমার মনে হয় যে ইয়াং মেয়েদের ডেফিনেটলি, অফকোর্স উই আর মোর কোয়ালিফাইড, উই হ্যাভ মোর চয়েসেস, আমরা অলওয়েজ মনে করি করতে পারি আজকালকার মেয়েরা স্পেশালি, দ্যাট ওয়াই শুড আই পুট আপ উইথ দিস, why should I sacrifice? That's fine. If you feel that you cannot put up, I mean there are a lot of cases where it's very difficult, and I think the main thing in life is to be happy, and if you're unhappy you should leave it and take your own life. But তুমি যতক্ষণ পারো, if you can bring them on board and do it, then I think it is more win-win situation and easy to live. So you are a very well known photographer. আপনার ছবি সবাই খুব অ্যাডমায়ার করে, দেশের বাইরে। আপনার এই জার্নিটা কিভাবে শুরু as a photographer? And if I'm not wrong, you started it at a very older age, not like younger age, you going from countries to countries doing photography. ওই যে আমি বললাম না যে change is the only constant in life. So I started, আমার business-এর পাশাপাশি I started the stained glass business, Reflections, where I do stained glass, and it gave me the best award, it's a Daily Star DHL Outstanding Woman in Business award also. But kichudin it gave me an idea about the light and the beauty in things, in nature, So as I said, I started photography at a young age because my father used to take pictures. We've always had cameras in the house. তো তখন ওই ফিল্ম ওয়াজ ভেরি এক্সপেন্সিভ, প্রিন্টিং ওয়াজ এক্সপেন্সিভ, তো অতটা করা হতো না যতটা করার সুযোগ ছিল। আমার মনে আছে আমি যখন আমেরিকাতে যাই, আমার স্কলারশিপের টাকা দিয়ে আমি বাঁচি, আর কিছু না কিনা বটে ক্যামেরা, $100 দিয়ে, তখনকার দিনে ইয়াশিকা অনেক টাকা, 100, and I still have that camera. তো ওইটা দিয়ে ওখানে আমি আমেরিকা থাকতে অনেক ছবি তুলতাম। তো ঢাকায় এসে তো মানে লাইফ বিকেম ভেরি ইজি, চিলড্রেন দে গ্রোয়িং আপ, আমার অত টাইম ছিল না। তো যখন নাকি বাচ্চারা বড় হয়ে গেল, they went to university, I had a lot more time on hand, and I had always known Anwar Hussain Bhai, the photographer. He passed away, bless him. He and I worked in Karika together on printing a catalog. তো আনোয়ার ভাই একটা হঠাৎ করে দেখলাম একটা কোর্স করাচ্ছেন, এটা আমি 2011-র দিকে বলছি। সো আমি ইমিডিয়েটলি যোগাযোগ করে I started that training with him. So it was my first formal training, and I also just got my first DSLR camera. তো ওইটা নিয়ে আনোয়ার ভাইকে পেয়ে I think just took off. Best match for you. তো ওনার সাথে করে তারপরে আমি করলাম কি, এভরি টাইম আমি তো মানে I travel a lot, এমনিতেও আগেও ট্রাভেল করতাম, আমি বিয়ের আগের থেকেও অনেক জায়গায় ট্রাভেল করতাম একলাই। তো বিয়ের পরে বাচ্চা যখন আমার মেয়ে আমেরিকাতে থাকে, তো আমি ওর সাথে I used to go spend time with her. তো ওইখানে গিয়ে আমি ওই করতাম যে ওর সাথে কিছুদিন কাটালাম, তখন আমি অনলাইনে দেখতাম যে কোথায় ফটোগ্রাফি কোর্সেস আছে।
and I joined with many different photography groups all over the world. So ওরা যেটা করে এটাতে হয় দুইটা জিনিস, একটা হলো ইউ ট্রাভেল টু অ্যামেজিং প্লেসেস, আর একটা হলো যে ইউ টেক এক্সেলেন্ট photographs because you are learning. The third thing is you get to take pictures of the same thing that when you go as a tourist to a place. But if you're going with a photography group, you go at a time when the light is right, when there's no tourist around, you take phenomenal pictures. মানে best time best experience it's very hard because you have to go, we have to wake up at 3 in the morning, we hardly get any sleep, 3টার সময় উঠে হয়তো 1.5 ঘন্টা 2 ঘন্টা ড্রাইভ করে এমন একটা জায়গায় যাব যেখানে কোনো টুরিস্ট নাই, তখন জাস্ট ফার্স্ট লাইটটা আসছে মাউন্টেনের উপরে, একটা মর্নিং লাইট আসলো, that picture you've taken you cannot take it, you go there as a tourist, you go see it, একটা ছবি তুললাম পাহাড়ের একটু আলো আসছে এরকম একটা ছবি, there's no comparison. জি absolutely. হ্যাঁ, so ওইটা করে তো so I started to take lessons, actual classes, and even now I take these photography courses. Still you are taking courses. Even though I think I basically know how to take a photograph, but every time you are I an experienced photographer. I learn from my colleagues যারা যাচ্ছে, I learned from the instructor to obviously, but everybody that's there are advanced level, beginner level, intermediate level, সব রকমের photographers থাকে, and it is a constant learning process which as I say, knowledge never stops. Absolutely. Would you like to share some of your experiences? Yes, like yes. I was talking to you back the stage and you spoke about aurora নিয়ে যখন আপনি ফটোগ্রাফি করছেন. So aurora borealis was again, my father planted so many dreams in my head. One was he used to talk about aurora borealis, and I remember talking to my friends about it in school, and nobody even knew what I was talking about. So aurora borealis আমাকে আব্বা খুব বলতেন যে এরকম একটা নর্দার্ন লাইটস হয়, খুব বিউটিফুল, দ্য লাইটস ডান্স ইন দ্য স্কাই, আমার মাথায় একটা ঢুকে গেছিল। তারপরে আমি 2017-এর দিকে I was in America, and I tried to go away somewhere for my own birthday by myself. March. So spend it doing something for myself. I will celebrate my own self. তো আমার প্রথম নাতনি হয়েছে, and I was with my daughter for the first 3 months. She was born in January. So by end March I was getting tired. I said, এখন I need to do something for myself. So I looked around, and fortunately I found a group, because এই photography এগুলি কিন্তু বছর খানেক আগেই filled up হয়ে যায়. So I wrote to the instructor that তোমার যদি last minute cancellation হয়, let me know. So he wrote back saying there was a cancellation today. So I took a flight and I went to Alaska, and এটা আমি গেছি ফিলাডেলফিয়া থেকে। তো অ্যালাস্কাতে গিয়ে ওখান থেকে we went to a place called Fairbanks, and ওইখানে ফেয়ারব্যাঙ্কসে গিয়ে the instructor যে ছিল, he's an amazing photographer, his pictures are always in NASA magazine and all. So he drove us to a point where there are no tourists. ও আবার কোনোদিন কাউকে বলতো না কোথায় যাচ্ছে, বিকজ ও যদি বলে তাহলে আমি যদি আমার ফ্রেন্ডকে বলি, he might also go there with the car, আর ওরকম গাড়ির লাইটে ছবি লাইট পলিউশন হয়ে যায়। So we go to this place, and we were there for 7 nights, and we saw it for 6 nights. Only one night we couldn't see, because it was very lucky. Yeah, it was end March. And how was the weather? Was it cold? It was minus 27 degrees. It was prochondo thanda, and the worst thing was that আমরা তো ঠান্ডার মধ্যে তো ঠিক আছে, we wear 5 layers of thermal clothing, and then jackets, and উপরে covers, hat, সব কিছু। বাট আমাদের যেটা কষ্ট হতো সেটা হলো কি, আমরা প্রোগ্রামটা শুরু করতাম রাতে 10টায়, বিকজ দ্য লাইটস উড কাম ইন আফটার অ্যারাউন্ড মিডনাইট। তো আমরা গিয়ে ক্যামেরা সেট আপ করো, এই করো, তারপরে আমরা ভোর 5টা পর্যন্ত ছবি তুলে আমরা ফিরতাম। সো হোয়াট হ্যাপেন ইজ ইউ সেটিং আপ, ইউ টেকিং পিকচার্স, কিন্তু এটা আমার একটা জায়গায় দাঁড়িয়ে করতাম ফর লং টাইম অফ তারপরে আবার হয়তো অন্য কোথাও মুভ করলাম। তো একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে না মাই টোজ উড ফ্রিজ, জুতার ভিতরে মোজা পরে টরেও কাজ হতো না, বিকজ এক জায়গায় তো দাঁড়ানো। আমি যদি নড়তাম তাহলে একটা জিনিস, হাত জমে যাচ্ছে, হাত আমি পকেটে ভরলাম, পকেটে ওয়ার্মার্স আছে, করলাম। তো এই সো বাট the when you see the result, you forget everything. Absolutely. Every night I would come back and say, আমি আর কালকে যাব না। It was so difficult, but then in the morning I was like, I have to go. So this was one extremely beautiful experience. The other one was in Mongolia. We went to Mongolia, we went to the Gobi Desert, ওখানে ডেজার্টে ছবি তুললাম। Then we went to the Altai Mountains, which is near the Kazakh border. তো ওখানে কাজাক একটা কমিউনিটি আছে, they are called eagle hunters. তো eagle hunters, হ্যাঁ, তো তারা কি eagle পাখি দিয়ে হান্টিং করে? হ্যাঁ, তো ওরা eagle পাখি দিয়ে হান্ট করে, এবং মোস্ট
encouraging thing is the women are coming forward a lot. There are 15-year-old girls who একদম ছোটকাল থেকে ওর বাবার থেকে শিখে শিখে they're becoming eagle huntress. হ্যাঁ, সো ওরা যেটা করে, ওরা ইগলের পাখির বাচ্চা নেয় যখন নাকি ফিমেল বার্ডস নেয় খালি, বিকজ দে হ্যাভ হান্টিং ইনস্টিংক্ট মোর দ্যান দ্য মেল। তো ওই ছোট যখন নাকি 3 মাসের হয় পাখিগুলা, তখন ওগুলাকে নিয়ে এসে ওটাকে পালে। সো যে ওর মাস্টার, ওর সাথে একটা রিলেশনশিপ বন্ড হয়ে যায়, জাস্ট লাইক আ পেট, লাইক ইউর ক্যাট অর ডগ, তোমার যেরকম একটা ক্লোজনেস এই পাখির সাথেও ওটা হয়ে যায়। দেয়ার পিকচার্স উইথ দ্য বার্ড ইজ ওকে, এরকম করে নাচ করছে, ইউ নো। সো হিউজ হয় তো পাখিগুলো, অনেক হিউজ, লাইক 15-20 পাউন্ডস। আর ওরা করে কি, ওই এক হাতে পাখিটাকে, একটা মোটা লেদারের গ্লাভস থাকে, ওর মধ্যে পাখিটাকে নিয়ে ওরা অন্যতে ঘোড়া করে পাহাড়ের উপরে, মনে হচ্ছে যে একটা সিনেমার গল্প, একদম সিনেমার মতো। ওখানে গিয়ে একটা ওরা ওদের ফিটটা মারে, আর ওই যখনই ওরা দেখে যে একটা ফক্স বা র্যাবিট অর মেইন কিছু একটা যাচ্ছে, তখন ওরা একটা সাউন্ড করে। তো ওই পাখিটা ওর থেকে সরে গিয়ে ওইটা গিয়ে চিলে এমনি করে ছো দিয়ে নিয়ে আসে ওই জন্তুটাকে। হ্যাঁ, তারপর ওরা করে কি, জন্তুটাকে কেটে ওর মিটটা ওই পাখিটাকে দেয়, আর ওর ফারটা এনে ওরা গ্লাভস বানায়, অনেক কিছু বানায়, ওগুলো বিক্রি করে। সো দ্যাটস এ লাইভলিহুড। ওরা টেন্টের মধ্যে থাকে। তো এইটা আমরা গেছিলাম দেখতে, অ্যান্ড ইট ওয়াজ এক্সট্রিমলি টাফ, বিকজ ইট ওয়াজ, ওখানে কোনো রোড নাই, গাড়ি যেত সেই পানির উপর দিয়ে যাচ্ছে, পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে। তো আমরা ওইখানে গিয়ে দুই রাত ছিলাম টেন্টের মধ্যে, প্রচণ্ড ঠান্ডার মধ্যে। বাট দ্যাট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আর মানে ওদের লাইফস্টাইল ইজ সো ফ্যাসিনেটিং, সো ডিফারেন্ট, সো ফ্যাসিনেটিং। সেটাই, মানে ভাবতেই আমার মানে একটা অন্যরকম আমার এক্সাইটমেন্ট হচ্ছে। What are the other experiences you would like to share regarding your photography? Photography তে আরো ইন্টারেস্টিং আছে। আমি জাস্ট গেলাম কয়েক মাস আগে টু নামিবিয়া। আচ্ছা। So এর আগে I've been to Africa, I've been to Masai Mara and Serengeti and Tanzania তে গরম। So you have traveled more than 60 more than 60 countries, so definitely. তো Nairobi was, I was thinking যে হয়তো এটা ওইরকমই হবে, কিন্তু it was the most amazing experience because it has the most beautiful and the most ancient deserts in the world, এবং অসম্ভব হাই sand dunes। আচ্ছা। তো আমরা ওইখানে we stayed by, it's also by the ocean। তো আমরা ওখানে 2 রাত ছিলাম, টেন্ট ডেজার্টে ছিলেন। হ্যাঁ, ডেজার্টে টেন্ট করে রাতে একদম জমে যাচ্ছি, দিনের বেলা উঠে ছবি তুলছি। সো ইট ওয়াজ এ ভেরি ভেরি ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স। ওইখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, দেয়ার আর ট্রিজ দ্যাট আর 900 years old। এত? হ্যাঁ, দেয়ার ট্রিজ, দেয়ার আর স্টিল অ্যালাইভ বিকজ দে আর ফসিলাইজড, বাট ওইটার নিচে ধরো 30 না 40 মিটার নিচে দে ফাইন্ড ওয়াটার। সো ওইটাকে সিট করে করে গাছগুলি এখন আছে, মরুভূমি। হ্যাঁ, একদম, মানে দে লাইক স্কাল্পচার্স লাগে আর কি। বাট ওটা যাওয়াটাও খুব ডিফিকাল্ট, ওখানে পৌঁছানো স্যান্ড ডিউনস এর উপর দিয়ে নেমে হেঁটে হেঁটে খুব কষ্ট। আর আমার যেটা প্রবলেম হয় যে আই হ্যাভ প্রবলেম উইথ মাই নেক, মাই নিজ, অবভিয়াসলি আই এম গেটিং ওল্ড। তো এইগুলাতে ওই যে ওটা ক্যারি করে হাঁটা, ক্যামেরা ইজ ভেরি হেভি, ট্রাইপড থাকে, ক্যামেরা থাকে, ক্যামেরার 100টা লেন্স থাকে। So, but then at the end of the day, you think everything was worth it. MashaAllah, you're so inspiring. I'm getting inspired so much. So এই যে অদ্ভুত সব জায়গাগুলো যাচ্ছে, have you ever experienced any sort of threat অথবা any discomfort? Not really, because one thing I try to do, because of my age and because of because I'm a female and I'm always traveling by myself, I make sure that the groups that I'm going with are safe. I've done a few solo trips, not without fear, but thank God nothing happened. But it's you have to do your background check. Absolutely, background check, and then কোথায় যাচ্ছি, আমার আরো অন্যান্য প্রবলেমস থাকতে পারে, হাই অল্টিটিউডে প্রবলেম হতে পারে, সিকনেস হতে পারে, অসুস্থ হতে পারে। হ্যাঁ, সো এগুলি থাকে। there are some risks, if you can't take risks তো you can't grow in life. সেটাই, risk taking is a part of being an entrepreneur. Absolutely, and you are a born entrepreneur. And একটা ওয়ার্ড আছে ইংলিশে, গ্রিট, GRIT, এটা আমরা এখন অনেক প্র্যাকটিস করি। সো I can see there is a lot of grit in you, otherwise every time you are learning something, you are growing, experimenting every day from everybody, মানে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ থেকে, you have to keep learning things. Absolutely.
সো ইয়াং ফটোগ্রাফার্স যারা শুনছেন আমাদেরকে, হোয়াট সাজেশন ইউ উড লাইক টু গিভ দেম? কেউ যদি তার ফটোগ্রাফি আজকে শুরু করতে চায় এবং আপনার মতো যেরকম নেচার, মোস্টলি নেচার ফটোগ্রাফার, অলসো ইউ ফটোগ্রাফ পিপল, কমিউনিটিজ, I do. What suggestion you would tell them? So first of all, for everybody it is not possible to travel so much, but you really don't have to travel to take pictures. You can go to your backyard. And the thing is about photography is that you're actually trying to tell a story. You're trying to, just like an artist যখন পেইন্ট করে ওর একটা নিজের গল্প থাকে, ফটো তাই। when you take the picture you know what story you are seeing it. একই জিনিস আমি এইভাবে দেখবো আর একজন অন্যভাবে দেখবে, দুজনেরটাই ঠিক। তো যেটা হবে যে you have to have faith in yourself, you have to believe in yourself, your dream, you have to follow your dream, and you have to have that courage, and you need to save some money and get a good camera or get a good phone, because আজকাল তো ফোনে you're doing amazing photography. So ওইটাই আর কি যে you have to, if you want to follow your dream, then you need to you need to do everything to pursue that. Absolutely, whenever you see an opportunity, you have to, there are windows of opportunities all our lives. সবখানে you have to grab that. এখন তো অনেক কোর্সেস আছে, ফ্রি কোর্সেস অনেক, and really I mean YouTube এ যাই, আমি যেখানেই যাই, there are so many things that's available. যে আমি আগে ফটোশপ অত পারতাম না, লাইট রুমে কাজ করা, তারপর হচ্ছে এরপরে কোর্সে যাব, প্রত্যেকটা কোর্সে আমাদের থাকে, বাট আমি দেখলাম যে আমি নিজে কিন্তু উইথ ওয়ার্কিং উইথ মাই ক্যামেরা এন্ড অল আমি অনেক কিছু শিখে যাচ্ছি। তো এত ইনফরমেশন অ্যাভেলেবল, and if you start to use ChatGPT তো তোমাকে বলেই দিবে কোথায় যাও, এইটা AI তো এখন আমাদের। But there's a fear, what I always encourage is that AI can kill us also, because your creativity will die. Do you think photography profession might die because of AI and all this artificial intelligence? প্রবলেম হয়ে যাচ্ছে এখন তো, মানে কিছু রিল দেখলে তো মনে হয় সবচেয়ে ফার্স্টে জিজ্ঞেস করি এটা কি AI নাকি এটা রিয়েল। ফটো দেখলেও তাই। So of course that fear is there, but you have to also ignore that. I think we all need to continue to write, continue to take pictures, and continue to see it the way I want to see it. Forget AI, ওটা চলতেই থাকবে, but I cannot let my brain die. আমি যদি AI এর উপর ডিপেন্ড করি আমার ব্রেন ডেড হয়ে যাবে কদিন পরে, স্পেশালি অ্যাজ উই গেট ওল্ডার। আমাদের তো মেমোরি লস হতে থাকে, ডিমেনশিয়া হতে থাকে। সো টু কিপ away from that, I need to keep my creativity alive. So this is the biggest advice, that AI is good for certain things, but do not depend on it, because you will finish your brain. That's very powerful advice you gave. So Appa, if you have to give like 5 technical advice to any photographer, like young female photographer এখন অনেক বাংলাদেশে আছে, what are the technical advice you will give in terms of taking pictures? আমি তো অত এক্সপার্ট না বাচ্চা দেওয়ার মতো। From your experience. From my experience, okay, so first of all what I do is I have to find the right time of the day. আমার সেই ব্লু আওয়ার যেটা early morning এ বা সন্ধ্যার সময়, ওইটা I have to find the right time, because light is the most important thing. Number 2 হবে গিয়ে যে composition. What do I want in this picture? What story am I trying to tell in this picture? So ওইখানে আমার যে টিপিক্যাল কিছু থাকে, রুল অফ থার্ড, এই সেগুলো ফলো না করে I try to follow my own instinct, that আমি যদি এই অ্যাঙ্গেল থেকে তুলি, এই কম্পোজিশনে তুলি, it will look nice. There are pictures which are there are places that I've taken pictures of which are, let's say Ansel Adam has taken, he's taken it from that angle, which is great, but I might try a different angle. So because আমার নিজের স্বকীয়তা একটা থাকবে না, so you have to find your own composition. You have to find a good equipment that can be your phone, even, as I said, it doesn't have to be an expensive camera. You need to have that. You need to be able to find locations, which can be your backyard also. It can be macro photography. You can start looking at the amari ganda phuler bhitorta ki rokom, so you have to find that have that eye, have that eye. That's the most important thing. And the other is to have that courage, the most important thing, the courage, that interest, সেটাই ওইটাকে ফ্লারিশ করতে হবে. If this is your dream, if this is your passion, please follow it. So these are basically what I do. Wonderful. We are almost at the end of our episode. One question I ask to all my guests, I'd love to ask you.
if you have to give any advice to your 18-year-old, আপনার 18 বছরের সাবরিনাকে আপনি কি অ্যাডভাইস দিতেন? Never stop dreaming, you know. Look for your windows of opportunities. As soon as you're growing up, then many windows will open up, you know. A window khulbe, a window khulbe. Follow your heart, you know. Don't be scared of following this. And the most important thing is you're 18 ঠিক আছে, you have a whole life in front of you. You can also do it when you are 60. I started to take photography in my mid-50s, and I started to do these very difficult treks and all of that. And when I had the first exhibition, আমার উদ্দেশ্য ছিল that I want to show my friends, my contemporaries that at this age this is possible. So never give up on your dream. Follow it, pursue it, and never stop learning. Wonderful, Appa. I had a wonderful time with you. Great time talking to you. I'm honored. So thank you so much for being in She Leads, and I'm sure আজকে আমাদের এই কনভারসেশনে অনেকে অনেক উপকৃত হয়েছেন, অনেকে অনেক ইন্সপিরেশন পেয়েছেন আপনার কাছ থেকে। Thank you so much for having me. Thank you. আশা করি আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। আমাদের সাথেই থাকবেন, শেয়ার করবেন, লাইক করবেন। নেক্সট এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল। বাই।